তো ঠিক আছে, আমি আপনাদের খেদমতে যে কালামে পাক তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মুসলমান বান্দা বান্দিরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছি একটা উদ্দেশ্য নিয়ে। কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়ার মধ্যে তোমাদের প্রেরণ করেছি। বাচ্চা জন্ম দেওয়ার জন্য নয়, দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়ার জন্য তোমাদেরকে পাঠাই নাই, দুনিয়ার মধ্যে ঘুমানোর জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই, দুনিয়ার মধ্যে সংখ্যা বৃদ্ধি করার জন্য তোমাকে আমি পাঠাই নাই। তবে কেন পাঠাইলাম জানো? একটা উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতি এই দুইটাকে বানিয়েছেন। হে বান্দা, কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার কারণ হলো তোমরা কারো ইবাদত করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করবে আমি আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহ। দাসত্ব করতে হবে কার? আল্লাহ। একমাত্র ইবাদতের উপযুক্ত হলেন তিনি, তেনারই আমরা ইবাদত করব। তিনি ব্যতীত অন্য কারো ইবাদতের উপযুক্ত নয়, অন্য কারো ইবাদত করা যাবে না। এ মুসলমান, কিন্তু দুনিয়ার মধ্যে দেখা যায়, যদিও আমরা কথা দিয়েছি আলমে আরওয়ার মধ্যে, রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহের জগতের রূহগুলো, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, পীরের মুরিদ আর তাবলীগ পার্টি, দুনিয়াতে যত পার্টি আছে সমস্ত পার্টিগুলো এক বাক্যে বলেছিল, বালা, হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের রিজিক দাতা, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আপনি তো আমাদের রিজিক দাতা। রোগ দেওয়ার মালিক তো হলেন তুমি, রিজিক দেওয়ার মালিক হলেন তুমি। ও আল্লাহ, সব কিছুর মালিক হলে তুমি আল্লাহ। এই জন্য সমস্ত মানুষের চাইতে, সমস্ত সৃষ্টিজীবের চাইতে ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদতের উপযুক্ত তুমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ায় আসার পর এ মানুষ সংসারের মায়ায় পড়িয়া, স্ত্রী সন্তানের মায়ায় পড়িয়া, টাকা পয়সার লোভে পড়িয়া, দুনিয়ার এই চাকচিক্যর মোহে পড়িয়া, ওই যে আল্লাহকে যেই ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা গেলাম আমরা ভুলিয়া। এখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা ইবাদত করি পরীর, আমরা ইবাদত করি পীরের, আমরা ইবাদত করি দুর্গার, আমরা ইবাদত করি দরগার। কথা বলেন ঠিক কিনা?